ভাবলাম যে মেবি আমি এতটা ম্যাটার করি না কারোর কাছে। তো আমাদের জার্নি স্টার্ট, এই যে মাম্পি, আর আমাদের মোটামুটি 1.5 ঘন্টা নাগাদ ড্রাইভ বাকি আছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমিজ আড্ডায়। অনেক দিন পর, 1 মাস পর আমি ব্লগিং স্টার্ট করেছি। আজকে হচ্ছে 23rd অফ মার্চ। যদিও ব্লগসগুলো আপনারা কিছুদিন পর দেখবেন। এই মোমেন্টে অল সেট, এই যে পেছন দেখুন কে কে আছে, কারা কারা আছে। ইয়েস, আমরা এই মোমেন্টে দিল্লিতে আছি অ্যান্ড আগ্রার জন্য রওনা হচ্ছি। তো এখন থেকে আজকে থেকে ব্লগিং শুরু করলাম আবার, এবং কেন এতদিন করিনি সেটাও আপনাদেরকে বলবো। যখন থেকে ভিডিও আপলোড করা স্টার্ট করব আমি একটা ক্লিপ অ্যাড করে দেবো যে আমি কেন এতদিন ব্লগ করিনি। তো আপাতত সবাই রেডি, গাড়ি নিচে ওয়েট করছে, তো চলুন যাওয়া যাক। আর এদিকে এরা দুজন খুব খুশি একজন আরেকজনকে পেয়ে। হাউ এক্সাইটেড পিকু আর ইউ হ্যাপি মালব দাদাকে পেয়ে? এদিকে তাকাও, এদিকে এদিকে, লুক হিয়ার। একটু জোরে, শুনতে পাবে না তো। কেমন লাগছে মালব দাদার সাথে? ভালো লাগছে। तुमको कैसा लग रहा है? पिकू आई है तुम्हारे घर? খুশি লাগছে। ওকে, তো এটা হচ্ছে দাদার বাড়ি। এই মোমেন্টে আমরা এখানেই আছি, ওরা দিল্লিতেই থাকে। বাড়ি পরে দেখিয়ে দেব। তো আমাদের জার্নি স্টার্ট, এই যে মাম্পি, চেনা পরিচিত চেহারা আপনাদের। পেছনে সৌম্য দুটো বাচ্চাদেরকে নিয়ে বসেছে, এই যে পিকু আর মালা। এখানে দাদা। আমি তো জানলাটা নামাই দে। তো যাই এবার, 3-3.5 ঘন্টার জার্নি, আপনাদেরকে আপডেট করতে থাকবো। নেক্সট স্টপে দেখা হচ্ছে। তো 1.5 ঘন্টা প্রায় ট্রাভেল করে নিয়েছি, আর এখন আমরা চলে এসেছি হচ্ছে এই যে আসলি পাপ্পু ধাবা। নকলি পাপ্পু ধাবাটা কোথায় আমি জানি না, আসলিতে এসেছি। তো চলুন কি খাওয়া যায় দেখা যাবে। এই যে আসলি পাপ্পু ধাবা, এটা হাইওয়েতেই আছে পুরোপুরি। ও বাইরে গরম লাগবো। जैन काउंटर भी है কি খাচ্ছ? পরাঠা। শুভদীপ খাচ্ছে এখানে পুরির সবজি। এটা থেকে আমিও শেয়ার করব, আমাদের পেট অলমোস্ট ফুল। দাদা কি খাচ্ছে এখানে? দই খেলো 1 বাটি। এখানে আমি 2 কুল্লার চা শেষ করে নিয়েছি অলরেডি। মাম্পি কিছুই খাচ্ছে না আজকে, মাম্পির একটু পেটে গড়বড় চলছে। আর এদিকে মালব খাচ্ছে পুরি। পিকু এটা শেষ করে, এটা পিকুর খুব ইয়াম লেগেছে। তো আমরা খেয়ে নেবো এবার, খেয়ে তারপর বেরোবো আবার। আর আমাদের মোটামুটি 1.5 ঘন্টা নাগাদ ড্রাইভ বাকি আছে। জানি না আমি কতটুকু আপনারা আবার শুনতে পাচ্ছেন, খুব নয়েজি এখানে। আর পিকু এটা আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, তো বাচ্চারাও এটাই খাচ্ছে। তো এই যে আমাদের সব খাওয়া শেষ। মাম্পি দেখুন কত কিছু খেয়েছে। পিকো নিজেই খেয়ে নিয়েছে আজকে, ওয়েল ডান। শুভদীপ দাশগুপ্ত না খেয়ে ওর পেটটা ফুলে গেছে, বিশেষ কিছু খায়নি কিন্তু। আর এ তো আজকে কি হবে আমি জানি না, অদ্ভুত কম্বিনেশন, চা দই সব একসাথে একাকার করে দিল। এই যে এরা দুজন নিজেদেরকে এন্টারটেইন করে চলেছে আরামসে। মানে কার বেশি ফ্রেন্ড হলো? পিকুর বেশি ফ্রেন্ড হলো না? আর শুভদীপ এদেরকে মজা করছে। এটা কি হচ্ছে? আদর হচ্ছে? তার একটা কুচি করছে, কে কাকে কুচি করতে পারে। হ্যাঁ, ফাইটিং। তো প্রায় 12:30 বাজে এবং আমরা আগ্রা পৌঁছে গেছি। এই যে ওয়েটিং এ, মানে চেক ইন চলছে, চেক ইন কাউন্টারে। তারপর রুমে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমরা রুম অ্যালট হয়ে গেছে, ঢুকে গেছি। একদম ছোটোখাটো রুম, একদিনেরই স্টে। এখানে একটা ব্যাড আর কি বেসিক যেগুলো থাকে, ওয়ার্ড্রোব, আর একটা টিভি ইউনিট আছে। এখানে টেবিল আছে, খাওয়া দাওয়া করা যাবে। এখানে একটা আয়নাও আছে। এই যে আমি এখানে ব্যাগটাও খুলিনি। আর এদিকে ওয়াশরুম,
এই স্নানের এরিয়াটা ডেমার্কেট করা এটাই ভালো। তো স্নান টান শেষ করে এবার রুমে বসে আছি, একটু ফ্রি আছি। পিকু মালাবের সাথে খেলছে। তো এবার বলি কেন এতদিন ভিডিও করলাম না। খেয়াল করে দেখেন তাহলে আমার +90+ ভিডিওসের পর আমি স্টপ করে দিই ভিডিও করা। তার পেছনে প্রাইমারি রিজন ছিল যে যখন আমি রেগুলার ভিডিওস দিচ্ছিলাম তখন হঠাৎ একদিন ঘুম থেকে উঠি এবং চোখটা আমার অনেকটা ফুলে যায় এবং খুব বেশি লাল হয়, যার জন্য আমি মানে স্ক্রিন তো দূরের কথা, আমি নর্মাল তাকাতেই অসুবিধা হচ্ছিল। এরকম করে 3 ডেজের মতন আমি রেস্টে ছিলাম। যা হয় যে তারপরে আমার সাবসিকুয়েন্টলি শরীর খারাপ হতে থাকে, আজকে এটা কালকে এটা ননস্টপ হয় এবং এরকম করতে করতে বেশ অনেকটা 10-12 দিনের মতন গ্যাপ হয়ে যায়। এবার তারপর থেকে যে আমি স্টার্ট করব আজকে এটা কালকে এটা এই প্রসেস করতে করতে সবারই তো একটা ইনিশিয়েশন চাই সব কিছুর। তো সেই জিনিসটা আমি করে উঠতে পারছিলাম না, যেটা করতে করতে প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। যখন 1 মাস হয়ে যায় না, একটা টাইম আমি ডিসাইডই করি যে মেবি আমি আর ব্লগ দেব না। বাট দেন কি হয় না, আরও কেন দেব না বললাম, কারণ যদিও আমার 200+ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখনও, বাট আমার এত সাবস্ক্রাইবার্সদের সাথে এতটা ইন্টারাকশন হয় না, হার্ডলি হাতে গুনে কজনই আমাকে কমেন্ট করে। তো আমি ভাবলাম যে মেবি আমি এতটা ম্যাটার করি না কারোর কাছে। বাট দেন যখন আমি ভিডিওস দেওয়া স্টপ করি, আমি অনেকের থেকে যারা পার্সোনালি আমাকে চেনেন বা ফেসবুক মেসেঞ্জারের থ্রু অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আমি ভিডিওস কেন বন্ধ করলাম। তখন একটু ভালো লেগেছে, খুব সত্যি কথা বলতে, যে না আমার ইম্পর্টেন্সটা আছে এখনও। তো সেই ভাবলাম যে না ভিডিওস করা স্টার্ট করি। বাট দেন যে প্রবলেমটা হচ্ছিল যে আমি যখন আমার নর্মাল ডে টু ডে লাইফ আপনাদেরকে দেখাই, আপনারা এতদিনে হয়তো দেখেছেন যে আমার জীবনটা কেমন চলে, একটা রুটিনের মতন চলে এবং আমি প্রচুর দায়িত্ব থাকে আমার উপরে, পিকুর দায়িত্ব, বাড়ি ঘরের দায়িত্ব, তার উপরে আমার কন্টেন্টের একটা, মানে আমি যেটা কাজ করি কন্টেন্ট রাইটিং, ওটার একটা ছিল, প্লাস ব্লগ। তো সব কিছু মিলে না আমার মনে হয় আমি সেপ্টেম্বর মাস থেকে ব্লগিং স্টার্ট করেছিলাম এবং সেই সেপ্টেম্বর মাস থেকে যতদিন আমি রেগুলার ব্লগ দিয়েছি আমি হার্ডলি 3 ঘন্টা 3.5 ঘন্টা দিনে ঘুমাতাম, উইচ ইজ নট অ্যাডভাইজেবল। তো এটা করতে করতে আমার শরীরের উপর এফেক্ট হচ্ছিল, যেটা আমি ইভেনচুয়ালি রিয়েলাইজ করি। তো দেন যেটা হয় যে আই হ্যাড টু ডিসাইড যে আমি কি করব। ব্লগিংটা আমার ভালো লাগছিল, বাট অ্যাট দ্য সেম টাইম রাইটিং থেকে আমার যেটা রোজগার হচ্ছিল, অ্যান্ড ব্লগিং এখনও আমার প্রি রেভিনিউ স্টেজে আছে, কোনো রোজগার নেই এটাতে। বাট দেন একটা কি হয় জানেন তো, যখন মানে এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যে কেউ যখন কিছু একটা কাজ করছে, ধরুন কোনো রকমের চাকরি করে বা কোনো বিজনেস করছে যেটা থেকে একটা স্টেডি ফ্লো অফ ইনকাম থাকে, তো আমরা না ওই লাইফস্টাইলে সেটেলড হয়ে যাই এবং আমরা ওই সময় রিস্ক নিতে চাই না, যেটা চলছে চলুক অ্যাজ লং এজ টাকা আসছে, বিকজ আমাদের উপর অনেক রেসপন্সিবিলিটিস থাকে। আমার বেলাতে ওই ফ্লেক্সিবিলিটিটা ছিল যে আমি যদি কোনো কিছু রেসপন্সিবিলিটি না নিই, সৌম্য আছে ওটা চালিয়ে নিয়ে যেতে পারবে। তো দেন ডিসাইড করি যে কন্টেন্ট রাইটিং যখন থেকে আমি শুরু করেছি তখন থেকে ওই যখন পিকুর জন্ম হয় ডেলিভারির সময় সেই 4 দিন আমি গ্যাপ নিয়েছিলাম, তাছাড়া কিন্তু আমি আজ পর্যন্ত একদিনও ছুটি নিইনি। তো তখন আমার মনে হলো যে ওকে এবার, আর মানে কন্টেন্ট রাইটিংটা আমি ক্লায়েন্ট বেস কাজ করি, তো ক্লায়েন্ট আমাকে যখন কাজ দেয় তখনই আমার কাজগুলো থাকে এবং সেটা থেকে আমার রেভিনিউ জেনারেট হয়। তো একটা টাইমে ডিসাইড করি যে না, লেট মি টেক সাম রিস্ক। সো অ্যাজ অফ নাও 6 মাসের জন্য আমি একটা চান্স নিচ্ছি। আমার ফুল ফোকাস থাকবে ব্লগিং এবং আমার পার্সোনাল ব্লগ, যেটা আমার বললে ভুল, আমার সৌম্যর দুজনেরই এটা একটা প্রজেক্ট, পার্সোনাল প্রজেক্ট, একটা ওয়েবসাইট। তো এটা নিজস্ব মানে, তো এটা হচ্ছে বেসিক্যালি নিজের জন্য কাজ করব এখন থেকে। ভাবলাম যে 6 মাস টাইম আমি দিই, যা টুকটাক সেভিংস আছে সেটা দিয়ে আমি 6 মাস টানতে পারবো, তো খুব একটা অসুবিধা হবে না। তো এটা আমার জন্য ডিসাইড করাটা জরুরি ছিল যে আমি যদি ব্লগিং করি তাহলে আমি ভালো করে করি, নাইলে আমার না করাটাই বেটার। কারণ যখন সাবস্ক্রাইবার হয় না, আমারও মানে আপনাদের প্রতি একটা দায়িত্ব থাকে, যেটা আমি বারবার ব্রেক করছিলাম, যেটা আমার নিজের ভালো লাগছিল না।
কেননা আমি খুবই কমিটমেন্টে বিশ্বাস করি। আর আমি বারবার বলছিলাম যে আমি রোজ ব্লগ করব বাট হচ্ছে না। এবং অনেক অনেক রিকোয়েস্ট ভিডিওস আছে, অনেক রেসিপি ভিডিওসের রিকোয়েস্ট আছে, তারপর আরও আমার গ্যাজেটস নিয়ে কিছু রিকোয়েস্ট আছে, থাইরয়েডের উপর একটা রিকোয়েস্ট আছে, যেগুলো আমি নোট ডাউন করে রেখেছি বাট আমি কিছুই করে উঠতে পারছিলাম না। তো এই যেমনটা বলেছিলাম যে আপনাদেরকে পড়ে বলবো যে কেন আমি এতদিন ব্লগ করলাম না, তো আমি এই জন্যই ব্লগ করিনি। প্রথমত তো শরীরের জন্য একটু ব্রেক হয়েছিল, অ্যান্ড সেকেন্ড রিজন ইজ যে আমার জন্য এটা ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল যে আমি এক্স্যাক্টলি কী করতে চাই। সো অ্যাজ অফ নাও আই ওয়ান্ট টু টেক দ্য রিস্ক, একটু দেখি পারি কি না ব্লগিং থেকে রোজগার করতে। এটার জন্য আপনাদের প্রচুর প্রচুর সাপোর্টের প্রয়োজন, এবং এট দ্য সেম টাইম আমার নিজের ওয়েবসাইটকে রেভিনিউ স্টেজে নিয়ে যাওয়া। সো এটাই আমার টার্গেট অ্যাজ অফ নাও। নিজের জন্য কাজ করব, অনেক দিনই তো লোকের জন্য কাজ করলাম, অ্যান্ড যেহেতু আমি এরকম একটা প্রফেশনের সাথে যুক্ত যেখানে আমার কাছে এই ফ্লেক্সিবিলিটিটা আছে যে আমি রিস্ক নিতে পারবো, সো আই এম টেকিং দ্য রিস্ক। একই কাজ এত বছর থেকে করে যাচ্ছি, ইটস লাইক মানে একটু মনোটোনাস তো লাগে একটা টাইমে। তো নতুন নতুন অপরচুনিটি ট্রাই আউট করতে তো ক্ষতি নেই। আর প্লাস আমি যে প্রফেশনে মানে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত, তো এটা সবসময় কিছু না কিছু আপডেট হচ্ছে, নতুন জিনিস আসছে, নতুন চেঞ্জেস আসছে। সো আমি নিজেকে যতটুকু আপডেটেড করে রাখবো ততটুকু আমার মানে তত ভালো হবে। নতুন স্কিলস শেখা ইজ অলওয়েজ প্রেফার্ড, শিখে রাখাটা উচিত। এই তো এই হচ্ছে পুরো বর্ণনা। অ্যাজ অফ না আমার চোখ দেখে বুঝতে পারছেন আমি প্রচণ্ড টায়ার্ড। গত 2-3 দিন থেকে ভালো করে ঘুম হয়নি, বাড়িতে ওই গ্যাস টেস্ট ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল, প্লাস কালকে পুরো দিন হ্যাকটিক ছিল। দাদাদের বাড়ি আমরা পৌঁছেছি অলমোস্ট, বাড়ি ঢুকতে 10:30 হবে, দেন ঘুমাতে গল্প টল্প করে 2টোর ওপরে হয়ে গেছে। আবার সকাল 6:30টায় উঠে গেছি, উঠে আবার ট্রাভেল করলাম এতটা, আগ্রা পৌঁছলাম, কেননা খুব শর্ট ট্রিপ আমাদের দিল্লির এবার। তো এবার নেক্সট আপনাদের সাথে যেখানে যেখানে বেড়াতে যাচ্ছি দেখা হচ্ছে।